মাত্র কয়েক ঘন্টা বাকি। মোহনবাগান এখনও পর্যন্ত ট্রান্সফার উইন্ডোতে কোনো সক্রিয়তা দেখায়নি, সুতরাং এই উইন্ডোতে যারা ছিল তারাই থাকছেন, কোনো পরিবর্তনই দেখা যাবে না। অথচ দলের অবস্থাও শোচনীয়। খেলোয়াড়ের অভাব নেই সবুজ মেরুন শিবিরে, কিন্তু কোনো খেলোয়াড়ই যেন নিজের ছন্দে নেই। আইএসএলের শেষ 3 ম্যাচে পরপর হার, যার জন্য কোচ বদল। এরপর সুপার কাপেও মোহনবাগানের পারফরমেন্স আশানুরূপ ছিল না। স্বস্তির বিষয়, মোহনবাগানে যোগ দিয়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। এখনও দলের চাবিকাঠি তারই হাতে। স্বাভাবিকভাবেই এবার তিনিই সমস্ত সিদ্ধান্ত নেবেন। তাই প্রথম দিকে গুজব উঠেছিল হুগো বুমসকে নিয়ে। শেষ দিন পর্যন্ত শোনা গিয়েছিল তিনি নাকি মুম্বাই সিটি এফসিতে চলে যাচ্ছেন, কিন্তু সেসব কিছুই সত্যি হয়নি। কিন্তু শেষ বেলাতেও যেন আলোচনা অব্যাহত রয়েছে। এবার নজর জনি কাউকোর ওপর। এটিকে মোহনবাগানের কোচ থাকাকালীন হাবাসের পছন্দ ছিলেন ফিনল্যান্ডের এই মিডফিল্ডার। তাকে হাবাস সই করালেও কাউকো সাধারণত জুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানেই খেলেছেন। একার কাঁধে দায়িত্ব নিয়ে ম্যাচ ঘোরাতে পারেন কাউকো। মোহনবাগান সমর্থকদেরও চোখের মণি তিনি। প্রসঙ্গত, কাউকোর সঙ্গে মোহনবাগানের চুক্তি এখনও রয়েছে। আইএসএলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ফিনল্যান্ডের মিডফিল্ডার। এখন অনায়াসে মোহনবাগানে ফিরতে পারেন তিনি, তবে তার আগে নিজেকে মেডিকেলি ফিট প্রমাণ করতে হবে জনি কাউকোকে। উল্লেখ্য, ফিনল্যান্ডের এই মিডফিল্ডারকে সবচেয়ে আগে আলোচনায় তুলেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেছিলেন জনি কাউকোর মতো একজন সেন্ট্রাল মিডফিল্ডার প্রয়োজন। এরপর জনি কাউকোকে ফুটবল নিয়ে মাঠে নামতেও দেখা গেছে। বলাই বাহুল্য যে তিনি সুস্থ হচ্ছেন, তাই তিনি যে কোনো সময় কলকাতায় আসতে পারেন, সেই প্রত্যাশা রয়েছে সব সমর্থকদেরই। বুধবার জনি কাউকোর ইনস্টাগ্রাম স্টোরি সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। তার ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে এয়ারপোর্টে রয়েছেন, কোথাও যাচ্ছেন। এই স্টোরি দেখেই সবুজ মেরুন সমর্থকরা দুয়ে 4 করে ফেলেছেন। তাদের ধারণা কাউকো কলকাতাতেই আসছেন মোহনবাগান শিবিরে যোগ দিতে। যদি এই প্রত্যাশা সত্যি হয়, তাহলে মোহনবাগানের সেট টিম থেকে একজন বিদেশিকে আনরেজিস্টার্ড করতে হবে। সেটা কে হবে তা সময় বলবে।